প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা জীবন জীবিকা বইয়ের ৭৩ নং এবং ৭৪ নং পেজের সমাধান দেখব। তাহলে চলো ৭৩ এবং ৭৪ নং পেজের সমাধানটি দেখে নিই। রিক্তের ব্যবসার রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন। এখানে অ্যান্সার হিসেবে লিখবা ১ নম্বরে পণ্য উৎপাদন উন্নতকরণ, নতুন আইডিয়া, স্বাদ এবং প্যাকেটিং, প্রয়োজনের বহুল মানদণ্ডের উন্নত করা যেতে পারে। ২. মার্কেটিং ও প্রচুর প্রসার, পণ্যকে আদর্শ মাধ্যমে প্রচার করে মার্কেট বাড়াতে হবে। ৩. দ্বার থেকে বিপণী বাড়ানোর প্রযুক্তির মাধ্যমে পণ্যের গুণগত মান উন্নত করা এবং মানসম্পন্ন মূল্যে বিপণী বাড়ানোর গুরুত্ব। ৪ নম্বরে লিখব অনলাইন মার্কেটিং, ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভালো প্রচার প্রসার এবং মার্কেটিং সাধারিত হয়ে যেতে পারে। ৫ নম্বরে লিখবা গ্রাহক সেবা বৃদ্ধি, ভালো গ্রাহক সেবা দিয়ে গ্রাহকদের প্রতি আত্মবিশ্বাস বাড়ানো যেতে পারে। এই হচ্ছে তোমাদের ৭৩ নং পেজের সমাধান। এবার চলো আমরা ৭৪ নং পেজের সমাধানটি দেখে নেই। এখানে দেখো ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য প্রশ্নগুলি, এটা হচ্ছে বিবেচ্য প্রশ্নগুলো এই ঘরে, আর এই ঘরে লিখবো উত্তর। ব্যবসাটি কিসের পণ্য নাকি সেবা? এখানে আমরা উত্তর পেয়েছিতে টিক দিয়েছি। ব্যবসাটি কোনো সম্ভাব্য ক্রেতা আছে কিনা, থাকলে তারা কারা? এখানে আমরা উত্তর পেয়েছি, তাই এই ঘরে আমরা টিক চিহ্ন দিয়েছি। পণ্য বা সেবার উৎস কি? আমরা উত্তর পেয়েছি, তাই এখানে টিক দেবা। স্থানীয় বাজার অন্য কেউ এটি ইতিমধ্যে সরবরাহ করেছে কিনা? আমরা এখানে পাইনি, তাই এখানে টিক চিহ্ন দেব। তোমরা চাইলে এখানেও টিক চিহ্ন দিতে পারো। ব্যবসার লাভজনক হবে কিনা? এখানে আমরা উত্তর পেয়েছি, এতে টিক দিছি। ৬ নাম্বার হচ্ছে ব্যবসাটি দ্বারা সমাজ বা দেশের কোনো ক্ষতি হবে কিনা? এটা উত্তর পেয়েছি, এতে টিক দিবা। ব্যবসাটি পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা? এটা উত্তর পেয়েছি, এখানে টিক দিবা। প্রতিযোগিতায় টিকে থাকার মতো নতুনত্ব আছে কিনা? এখানে উত্তর পেয়েছি, তে টিক দিবা। প্রিয় শিক্ষার্থীরা, এর পরে ভিডিওটি আমি তৈরি করব দলগত কাজ থেকে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই হচ্ছে তোমাদের ৭৩ এবং ৭৪ নং পেজের সমাধান।